তোমাদেরকে আমি এমন একটা অ্যাপ দেখাবো যে অ্যাপটা শুধু আমি নই, ওটা যে কেউ যদি ইনস্টল করে ইউজ করে তো তারই কিন্তু এটা ফেভারিট একটা অ্যাপ হয়ে যাবে। তো হ্যালো আর্মিস, আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আমি যে অ্যাপের কথা বলছি সেটা হচ্ছে পিন্টারেস্ট অ্যাপ। এই অ্যাপটাতে এমন কোনো ফটো ভিডিও নেই যেটা তোমরা পাবে না। সমস্ত রকম ফটো ভিডিও কিন্তু এখানে রয়েছে। এর আগে কিন্তু আমি এই অ্যাপটা খোলা দেখিয়েছিলাম, কিন্তু এখন দেখাবো অনেক সহজ পদ্ধতিতে। তাই তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো প্রথমে আমরা এটাকে ইনস্টল করে নেব। তো আমি প্লে স্টোরে চলে এসেছি। এখন তোমরা সার্চে চলে যাবে। সার্চে গিয়ে তোমরা সার্চ করবে পিন্টারেস্ট অ্যাপ। তো সার্চ করার পর এখানে তোমরা এই যে অ্যাপটা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে পিন্টারেস্ট অ্যাপ। তো এখানে দেখো আমার আপডেট অপশন দেখাচ্ছে, মানে আমার এটা কিন্তু অলরেডি ইনস্টল আছে যেহেতু। তো এখন আমার আপডেট দেখাচ্ছে, তো আমি এটা আপডেটে চাপিয়ে দিলাম। তোমাদের কিন্তু এটা ইনস্টল অপশন থাকবে, তোমরা কিন্তু এটা ইনস্টল করে নেবে। যাদের অলরেডি এই অ্যাপটা ইনস্টল রয়েছে তাদের যদি এরকম আপডেট অপশন দেখায়, তোমরা কিন্তু অবশ্যই এটা আপডেট করে নেবে, নাহলে হয়তো পরের সমস্যা দেখা যেতে পারে। যারা অলরেডি এই অ্যাপটা ইউজ করছো তারা যদি এখন আমার এই ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে যাবে এবং বলে যাবে যে এই অ্যাপটা কেমন। আমি যেদিন থেকে এই অ্যাপটা ইনস্টল করেছি সেদিন থেকে কিন্তু এই অ্যাপটা আমার একটা ফেভারিট অ্যাপ হয়ে গেছে, কারণ এমন কিছু নেই যেটা সার্চ করলে আমি এই অ্যাপ থেকে পাচ্ছি না। তো কথা বলতে বলতে কিন্তু আমার এই অ্যাপটা ইনস্টলও হয়ে গেছে। তো এখন আমরা এটাকে ওপেন করে নেব। তো আমরা কিন্তু একদম ব্যাকে চলে যাব, একদম সরাসরি অ্যাপ থেকেই কিন্তু আমরা ঢুকবো। পিন্টারেস্ট অ্যাপে ক্লিক করার পর তোমাদের মাঝে কিন্তু এরকম একটা পেজ শো করবে। তো ফার্স্টে কিন্তু এরকম একটা অপশন আসবে, তো এখানেও তোমাদের জিমেলগুলো শো করবে। তো আমি এখান থেকে ব্যাক করব। তো ফার্স্টেই দেখো এখানে ইমেল অ্যাড্রেস রয়েছে। তোমরা যদি নতুন কোনো ইমেল দিয়ে খুলতে চাও তো সেটাও তোমরা করতে পারো। তারপর দেখো এখানে কন্টিনিউ উইথ ফেসবুক আছে, তোমরা চাইলে ফেসবুক থেকেও এটা করতে পারো। আবার তোমরা চাইলে কিন্তু এটা গুগল দিয়েও করতে পারো। তো আমি বলবো তোমরা এটা গুগল দিয়ে করবে, কারণ গুগল থেকে করা সবথেকে ইজি। তো তোমরা ফার্স্টে গুগলে ক্লিক করবে, তারপর যদি তোমাদের একাধিক জিমেল থেকে থাকে তাহলে কিন্তু সেই জিমেলগুলো এখানে সব শো করবে। তো তোমরা যে কোনো একটা জিমেল সিলেক্ট করে নেবে, তারপরে অ্যাগ্রি অ্যান্ড শেয়ার অপশানে ক্লিক করবে। এবার আমাদেরকে ডেট অফ বার্থটা সিলেক্ট করতে হবে। তো যারা 2006-এর পরে জন্মগ্রহণ করেছো, মানে 7, 8, 9, 10, তাদের কিন্তু এখানে ডেট অফ বার্থটা নেবে না, কারণ তোমাদের 18 বছরের নিচে বয়স। তাই তোমাদেরকে বলবো যারা 2006-এর পরে জন্মগ্রহণ করেছো তারা এখানে 2006, তারপরে 5, 4 এগুলো দিতে পারো। তাহলে কিন্তু তোমাদের এই অ্যাপটা কিন্তু সহজেই খুলতে পারবে। এই প্রথম লাইনটায় মাস দেবে, মাঝেরটাই তোমরা তারিখ দেবে, আর এই দিকেরটা দেবে সাল। ডেট অফ বার্থটা দেওয়া হয়ে গেলেই তোমরা নিচে যে ওকে অপশানটা দেখছো এই ওকে অপশানে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর তোমরা এখানে নেক্সট অপশানে ক্লিক করবে। এরপরই তোমাদেরকে মেল ফিমেলটা সিলেক্ট করতে হবে। তো তোমরা এখানে যার মেল ফিমেলটা সিলেক্ট করে নেবে। তো সিলেক্ট করা হয়ে গেলেই এখানে তোমাদেরকে কান্ট্রি সিলেক্ট করতে হবে। তো এখানে দেখো আমার ইন্ডিয়া কিন্তু সিলেক্ট করাই আছে। তো যেই দেশ থেকে বিলং করছো তার কিন্তু সেই দেশটা ওখানে সিলেক্ট থাকবে, আর যদি না থাকে তাহলে কিন্তু তোমরা ওখানে ক্লিক করে নিজের দেশটা সিলেক্ট করে নিতে পারো। তারপরে তোমরা নিচে নেক্সট অপশানে ক্লিক করে দেবে। এরপর তোমাদের এখান থেকে যে কোনো 5টা ছবি সিলেক্ট করতে হবে। তো তোমরা যে কোনো 5টা ছবি এখান থেকে সিলেক্ট করতে পারো। তো আমিও এখানে নিজের পছন্দ অনুযায়ী যে কোনো 5টা ছবি সিলেক্ট করে নিচ্ছি। আমি 2024 সালে যখন এই অ্যাপটা খুলেছিলাম তখন কিন্তু এখানে 5টা সিলেক্ট করার পর আবারও আমাকে 3টে সিলেক্ট করতে হয়েছিল, তারপরে একটা। কিন্তু এখানে অত কিছু করতেই হবে না, এখানে শুধুমাত্র এই 5টা সিলেক্ট করলেই হয়ে যাবে। তোমাদের যখন সমস্ত কিছু 5টায় সিলেক্ট করা হয়ে যাবে তখন তোমরা নিচেই নেক্সট অপশানে ক্লিক করবে। নেক্সট অপশানে ক্লিক করার পর এখানে একটু লোডিং হবে। একটু ওয়েট করার পরে কিন্তু তোমাদের এই অ্যাপটা ওপেন হয়ে যাবে। এখানে দেখো আমার অ্যাপটা ওপেন হয়ে গেছে। এখানে দেখো আমি যখন ছবিগুলো দেখবো বলে ওপর দিকে তুলছি তখন কিন্তু এখানে আর ছবি আসছে না, এখানে কিন্তু ছবিগুলো শেষ হয়ে যাচ্ছে। তো তখন তোমরা সার্চে চলে যাবে। সার্চে গিয়ে তোমরা যে কোনো কিছুই সার্চ করবে। তো আমি সার্চে গিয়ে বিটিএস সার্চ করছি। তো বিটিএস বলে সার্চ করার পর আমি যখন আবারও ব্যাক করব তখন দেখো এখানে কিন্তু অনেক ছবি কিন্তু এবার দিয়ে দিচ্ছে। তোমরা এখানে বিটিএস এর সমস্ত ভিডিও ফটো কিন্তু এখানে পাবে। তোমরা যেরকম ধারায় ভিডিও ফটো তোমরা সার্চ করো না কেন তোমরা সেই সমস্ত ভিডিও কিন্তু এখানে পেয়ে যাবে। এখন তোমাদেরকে দেখাবো তোমরা কিভাবে প্রোফাইল খুলবে। তো চলো সেটাই তোমাদেরকে দেখাই। এই যে তোমার নিচেই
কোণের দিকে দেখো একটা সেভ অপশান আছে, এখানে তোমরা ক্লিক করবে। তারপর দেখো উপরে ডি অপশান আছে, মানে ওটা প্রোফাইল, তো ওখানে তোমরা ক্লিক করবে। ওখানে ক্লিক করার পর তোমরা ভিউ প্রোফাইলে চলে যাবে। ভিউ প্রোফাইলে ক্লিক করার পর তোমরা যে এডিট প্রোফাইল অপশানটা দেখছো এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর দেখো লাস্ট নেম, ফার্স্ট নেম, ইউজার নেম এগুলো কিন্তু রয়েছে। তো ফার্স্ট নেমে তোমরা যে জিমেলটা দিয়েছো সেই জিমেলের নামটা কিন্তু এখানে থাকবে। তো তোমরা সেটা চেঞ্জ করে তোমরা নিজেদের নাম দিতে পারো। তো এখানে কিন্তু আমি নামটা চেঞ্জ করে দিলাম এবং লাস্ট নেমটাও আমি চেঞ্জ করে দিলাম। আর ইউজার নেমটা তোমরা চাইলে চেঞ্জ করতেও পারো বা নাও পারো, ওটা চেঞ্জ করতে হয় মানে করা নেই, তবু আমি চেঞ্জ করে সুরাইয়া নামটা ওখানে দিয়ে দিলাম আর সংখ্যাটা কিন্তু আমি রেখে দিলাম। তারপরেই তোমরা এই যে ওয়েবসাইট অপশানটা দেখতে পাচ্ছ, এখানে তোমাদেরকে লিঙ্ক দিতে হবে। যদি তোমাদের কোনো ওয়েবসাইট থেকে থাকে, যেমন ইউটিউব চ্যানেল, তারপর ফেসবুক, ইনস্টা, যদি এগুলো থেকে থাকে তাহলে সেই লিঙ্কটা তোমরা কপি করে এখানে তোমরা দিতে পারো। যারা তোমার ফলোয়ার্স থাকবে তারা এখানে তোমার এই লিঙ্কটা দেখতে পেলে তারা কিন্তু ইউটিউব চ্যানেলটা ভিজিট করতে পারে। আর এই যে অ্যাবাউট সেকশনটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমরা যেমন ইউটিউব চ্যানেল ডেসক্রিপশনে যেমন নিজেদের ইউটিউব সম্পর্কে কিংবা ভিডিও সম্পর্কে অনেক কিছু লিখে রাখি, এখানেও ঠিক কিন্তু সেরকমভাবেই লিখে রাখা হয়। সব কিছু লেখা যখন কমপ্লিট হয়ে যাবে তখন তোমরা এই এডিট অপশানে ক্লিক করে আপডেট প্রোফাইল পিকচারের ওপর ক্লিক করার পর তোমরা এখান থেকে নিজেদের ছবি সিলেক্ট করে নেবে। ছবিটা সিলেক্ট করার পর তোমাদেরকে একটু ওয়েট করতে হবে, একটু ওয়েট করলেই ছবিটা সেট হয়ে যাবে। এখন দেখো উপরে ডান অপশান আছে, ওখানে ক্লিক করবে, তাহলে কিন্তু আমাদের প্রোফাইল পুরোপুরি কমপ্লিট। এখন তোমাদেরকে দেখাবো তোমরা ছবি ভিডিও কিভাবে পোস্ট করবে। এখানে যে ক্রিয়েট অপশানে তোমরা দেখছো এখানে তোমরা ক্লিক করবে। এখানে ক্লিক করার পর তোমাদেরকে গ্যালারিতে নিয়ে চলে যাবে। এখান থেকে তোমরা ছবি ভিডিও যেটা পোস্ট করতে চাইছো সেটা তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে। সিলেক্ট করা হয়ে গেলে তোমরা উপরে নেক্সট অপশানে ক্লিক করবে। এখন দেখো এখানে টাইটেল, ডেসক্রিপশন, লিঙ্ক এই অপশানগুলো কিন্তু এসছে। টাইটেলে তোমরা যে কোনো একটা টাইটেল দিয়ে দেবে তোমাদের ভিডিও ছবি অনুযায়ী। ডেসক্রিপশনেও তোমরা অনেক কিছু লিখতে পারো, হ্যাশট্যাগ দিতে পারো, মেনশন করতে পারো। আর লিঙ্কের জায়গায় তোমরা ওয়েবসাইটের লিঙ্কও দিতে পারো কিংবা কোনো ফটো ভিডিওর লিঙ্কও তোমরা এখানে দিতে পারো। এরপর তোমরা ওই যে ছবির ওপরে পেন্সিল আইকন দেখতে পাচ্ছ ওখানে ক্লিক করবে। ওখানে ক্লিক করার পর তোমরা যদি ছবির ওপরে কিছু লিখতে চাও, ছবি বা ভিডিওর ওপরে, তাহলে টেক্সট অপশানে ক্লিক করে তোমরা লিখে নিতে পারো। এবং তোমরা এখান থেকে স্টিকার দিতে পারো, তোমরা ছবিটাকে ছোট বড় করতে পারো। তো সব কিছু যখন হয়ে যাবে তোমরা উপরে ডান অপশানে ক্লিক করে দেবে এবং নিচে ক্রিয়েট অপশানে ক্লিক করলে কিন্তু আমাদের এখানে ভিডিওটা আপলোড হয়ে যাবে। ছবিটা কিন্তু এখন আমার পোস্ট হয়ে গেছে। আমরা অন্যদের ফটো ভিডিও যেরকম দেখি সেরকম আমাদের এই ফটোটা কিংবা ভিডিওটা তাদের কাছে পৌঁছাতে পারে এবং দেখতে পারে এবং লাইকও করতে পারে। এখন তোমাদেরকে দেখাবো লাস্ট অ্যান্ড ফার্স্ট তোমরা কাউকে কিভাবে ফলো করবে। তার জন্য তোমাদেরকে ছবির মধ্যে যেতে হবে। তো তোমরা কীরকম মানুষদেরকে ফলো করতে চাইছো সেটা তোমাদের উপর ডিপেন্ড করছে। তো যারা বিটিএস আর্মিদেরকে ফলো করতে চাইছো তারা বিটিএস বলে সার্চ করবে। সার্চ করার পর কিন্তু এখানে অনেক ছবি ভিডিও দেবে। তখন তোমরা একটা ছবির মধ্যে যাওয়ার পরে দেখো প্রোফাইল অপশান আছে, প্রোফাইলের মধ্যে ঢুকে পড়বে। প্রোফাইলের মধ্যে ক্লিক করার পর দেখো ওখানে ফলোর অপশান রয়েছে। তো ফলোতে ক্লিক করার পর কিন্তু ফলো করা হয়ে যাবে। আর এই যে সাইটে ক্রিয়েটেড অপশান, এখানে আসার পর দেখো এই মেয়েটার যা যা ফটো ভিডিও পোস্ট করেছে সেগুলো কিন্তু এখানে সব দেখাচ্ছে। তো এইখানে দেখো মেসেজ অপশান আছে, এখান থেকে তোমরা চাইলে কিন্তু মেসেজ করতে পারবে এই মেয়েটার সাথে। তোমরা যদি বন্ধুত্ব করতে চাইছো, পরিচিত হতে চাইছো আর্মিটার সাথে, তাহলে তোমরা এখান থেকে মেসেজ করতে পারো। আর যদি দেখো কেউ তোমাকে এখানে মেসেজ করে ডিস্টার্ব করছে, অতিরিক্ত ডিস্টার্ব করছে, তখন তোমরা সাইটে 3 ডটে গিয়ে এখানে দেখো ব্লক অপশান আছে, তোমরা চাইলে প্রোফাইলটা ব্লক করে দিতে পারবে। তাহলে তোমাকে আর কোনো মেসেজ করতে পারবে না। তো আর মিস ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর জানি ভিডিওটা অনেকটা লং হয়ে গেছে, তো কিছু করার নেই, কিছু জানাতে গেলে ভিডিও একটু লং হবেই। তার জন্য তোমাদেরকে অবশ্যই ধৈর্য সহকারে দেখতে হবে যদি তোমরা জানতে চাও। যদি তোমাদের এই অ্যাপের বিষয়ে কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো। অলরেডি আমি সব কিছুই কিন্তু A to Z বলে দিয়েছি। তাও যদি তোমাদের কিছু জানার থাকে তাহলে আমাকে কমেন্ট করবে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ, টাটা।